হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এফসিআই সম্বন্ধে জেনেছি। আজকের ক্লাসে আমরা আগের ক্লাসে যে আমি একটা টার্ম বলেছিলাম, ফুড গ্রেন স্টকিং নর্মস 2015, সেই নর্ম সম্বন্ধেই পড়াশোনা করব। তো চলো আমরা শুরু করি আজকের টপিকটা, ফুড গ্রেন স্টকিং নর্মস 2015। আচ্ছা, এই ক্ষেত্রে মানে এই নর্ম হিসেবে এফসিআই শুধুমাত্র রাইস এবং হুইট মানে ধান এবং গমই মানে কি প্রকিওর করতে পারবে, হ্যাঁ, বা করবে, ঠিক আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টই হচ্ছে কি বাফার স্টককে মানে বাফার স্টক রাখার জন্য যে প্রভিশন দিয়েছে, এই ফুড গ্রেন স্টকিং নর্মস 2015 সেটা নিয়েই হচ্ছে আলোচনা করে এবং তার কিছু রেগুলেশনস দিয়ে রাখে। আর কি কি উদ্দেশ্যে করা হয়েছে এই ফুড গ্রেন স্টকিং নর্মস 2015? এটা হচ্ছে, চলো আমরা পয়েন্ট ওয়াইজ চারটা মানে পয়েন্ট আমরা ডিভাইড করি যাতে করে আমরা বুঝতে পারি এবং মানে মনে থাকতে সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে যে ফুড সিকিউরিটিকে প্রিজার্ভ করার জন্য, মানে সিকিউরিটিকে প্রিজার্ভ করার জন্য, মানে সারা ইন্ডিয়ার যেন সব মানুষই যেন এটাকে মানে একটা ফেয়ার বা সুন্দর একটা মূল্য দিয়ে বা এফোর্ডেবল মূল্য দিয়ে যাতে ফুড কিনতে পারে, তাদের যেন খাবারের কোনো সমস্যা না হয়। প্রথম কথা, সে মানে কি ন্যাচারাল ডাইজেস্টার আসুক চাই না আসুক, তবুও কিন্তু কেউ কেউ কিন্তু যে খাবারের কিন্তু অনেকের প্রবলেম হয় এই ক্ষেত্রে। তো এর জন্যেই এই প্রথম উদ্দেশ্যই হচ্ছে যে ফুড সিকিউরিটিকে প্রিজার্ভ করা, ঠিক আছে। তারপর সেকেন্ডলি হচ্ছে টিপিডিএসকে মেনটেন করতে খাবার প্রকিওর করতে হবে বা ফুড গ্রেনকে প্রকিওর করতে হবে। দুটোর কারণ বললাম, একটা হচ্ছে ফুড সিকিউরিটি, সেকেন্ডলি টিপিডিএস মেনটেনেন্স, ঠিক আছে। থার্ডলি হচ্ছে যদি ন্যাচারাল ডাইজেস্টার আসে বা ক্রপ ফেলিয়ার যদি হয়ে যায় তখন কি করা যাবে, সে তার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। তো এই নর্মটা সেটাকেও সিকিউর করছে, যদি খুব ন্যাচারাল ডাইজেস্টার হয় তো সেখান থেকে বাঁচার জন্য আলাদা করে খাবার কালেক্ট করে রাখা। ফোর্থলি, মার্কেটকে মানে কি কন্ট্রোল করা। যদি গভর্নমেন্ট আলাদা করে এই ফুড গ্রেনস যদি না কেনে তাহলে মার্কেটে সাপ্লাই বেশি হবে, ডিমান্ড কম হবে, মানে সেই তুলনায় ডিমান্ড কম হবে। যদিও ডিমান্ড কম নয়, বাইরে থেকে অনেক কিছুই আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, তবুও মার্কেটে যেন হচ্ছে কি খাবারের মানে খাদ্যশস্যের দাম যেন একটা ভালো দাম বজায় থাকে, যাতে কি না ফার্মার্সদের জন্য সুবিধা হয়, তারা যেন উদ্দীপিত হয়, তারা যেন উৎসাহ পায় যে এগ্রিকালচারাল কাজগুলো করতে, ঠিক আছে। তো চারটা আমি উদ্দেশ্য বললাম কি কি, ফুড সিকিউরিটি, সে হচ্ছে ন্যাচারাল ডাইজেস্টার হোক চাই না হোক, সেকেন্ডলি হচ্ছে মানে টিপিডিএস মেনটেনেন্স, থার্ডলি ক্রপ ফেলিয়ার অর ন্যাচারাল ডাইজেস্টারের জন্য, ফোর্থলি একটা মার্কেট কন্ট্রোল করা, ঠিক আছে। তো এই চারটা কারণে ফুড গ্রেন স্টকিং নর্মস 2015 আসছে। এবার আসি আমরা এই চারটা উদ্দেশ্যকে সফল করার জন্য এফসিআই কি করছে। মানে কি এফসিআই দুটো কাজ করছে, একটা অপারেশনাল স্টক করছে বা বাফার স্টক করছে, আর একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ করছে। কি বললাম, অপারেশনাল স্টক অথবা বাফার স্টক করছে, মানে অপারেশনাল স্টক আর হচ্ছে বাফার স্টক অ্যাকচুয়ালি একই জিনিস, দুটো আলাদা আলাদা নাম কিন্তু জিনিসটা একই। অপারেশনাল স্টক করছে এবং বাফার স্টক করছে, আর কি স্ট্র্যাটেজিক রিজার্ভ করছে। বাফার স্টক করছে কি কি উদ্দেশ্যের জন্য, স্টক ফর টিপিডিএস আর স্টক ফর আদার ওয়েলফেয়ার স্কিমস। আদার ওয়েলফেয়ার স্কিম যেমন কি, যেমন হচ্ছে যে আইসিডিএস, বাচ্চাদের খাবার জন্য, বা আইসিডিএস এর মানে কি এর মাধ্যমে বাচ্চাদের কাছে খাবার পৌঁছে দেওয়া। তারপর হচ্ছে মিড ডে মিল স্কিম মানে কি জারি রাখা। তো এটাও হচ্ছে কি কারণ, এটাই হচ্ছে বাফার স্টক বা অপারেশনাল স্টক। এবার আসি আমরা স্ট্র্যাটেজিক রিজার্ভ। যদি খুব খারাপ পরিস্থিতি আসে তার জন্য কি হবে, 2 মিলিয়ন টন রাইস কিনে রাখে আর 3 মিলিয়ন হুইট কিনে রাখছে, ঠিক আছে। কি বললাম, স্ট্র্যাটেজিক রিজার্ভের জন্য এফসিআই কি করছে, 2 মিলিয়ন টন রাইস রিজার্ভ করছে আর 3 মিলিয়ন টন হচ্ছে হুইট রিজার্ভ করছে। তবে এখন এটার পরিমাণটা চেঞ্জ হয়ে থাকতে পারে, নতুন নর্ম আসতে পারে। আমার এই বইটা হচ্ছে 2019-20 সময়কার, তো এর জন্যে তোমরা একটু গুগল করে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, নতুন ইনফরমেশন পাবে। তাহলে আমরা কি পড়লাম, ফুড গ্রেন স্টকিং নর্মস 2015-তে কী কী পড়লাম, এর উদ্দেশ্য কি, চারটা উদ্দেশ্য, ফুড সিকিউরিটি, টিপিডিএস মেনটেনেন্স, তারপরে ইমার্জেন্সি সিচুয়েশন কন্ট্রোলিং, তারপর তারপর তোমার হচ্ছে
মার্কেট কন্ট্রোলিং, ওকে, মার্কেট প্রাইস কন্ট্রোলিং এটা বলা যেতে পারে। আর তার জন্য এফসিআই কী করছে, দুটো কাজ করছে, বাফার স্টক হচ্ছে, বাফার স্টক করছে অথবা অপারেশনাল স্টক করছে, আর হচ্ছে স্ট্র্যাটেজিক রিজার্ভ করছে। বাফার স্টকের জন্য টিপিডিএস মেনটেনেন্স হয়ে যাচ্ছে, তারপর আদার ওয়েলফেয়ার স্কিম, ফর এক্সাম্পল আইসিডিএস বা মিড ডে মিল স্কিম রান করছে। আর স্ট্র্যাটেজিক রিজার্ভের জন্য কি, মুশকিল স্থিতির জন্য মানে স্টক করে রাখা 2 মিলিয়ন রাইস আর 3 মিলিয়ন হুইট, ঠিক আছে, মানে 2 মিলিয়ন টন রাইস, 3 মিলিয়ন টন হুইট, ঠিক আছে। তো এই ছিল ফুড গ্রেইন স্টকিং নর্মস 2015। এবার আসি আমরা যে এই প্রেজেন্টলি যে টিপিডিএস সিস্টেম চলছে বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস করা হলো 2013-তে, তো তাদের সেই ক্ষেত্রে কী কী লিমিটেশনস এখন আমরা দেখতে পাই। প্রথম কথা, এই বিরাট পরিমাণ সাবসিডির বার্ডেন থেকে যাচ্ছে গভর্নমেন্টের, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি যে ইমপ্রপার টার্গেটিং, ঠিকঠাক টার্গেট হচ্ছে না, যে কোথায় গরিব মানুষ অনেক বেশি আছে সেটা টার্গেট হচ্ছে না, সেখানে দেখা গেল ধনী মানুষও মানে সেই সুবিধা পেয়ে যাচ্ছে। থার্ডলি, ডিলে হয়ে যাচ্ছে, মানে মান্থলি যদিও হচ্ছে রেশন আসছে কিন্তু কখনো কখনো ডিলেও হয়ে যায়। ফোর্থলি, ডিজিটাল মানে এরর দেখা যাচ্ছে রেশন কার্ডের ক্ষেত্রে, তো এর জন্য ডিজিটাল রেশন কার্ড সিস্টেম চলে আসছে এখন। আর ঘোস্ট কার্ড হোল্ডার, যে কার্ড আছে কিন্তু লোক নেই, তো এরকম অনেকেই কিন্তু ঘোস্ট কার্ড হোল্ডারের মাধ্যমে এক একটা ফ্যামিলি মানে বেআইনিভাবে রেশন গ্রহণ করছে। তাহলে কী কী লিমিটেশনস করলাম, সাবসিডি বার্ডেন গভর্নমেন্টের, সেকেন্ডলি ইমপ্রপার টার্গেটিং, লিকেজ, ওই যে করাপশন, মাঝখানে অফিসাররা গিয়ে খাই নিচ্ছে, পলিটিশিয়ানরা খাই নিচ্ছে, ডিলেড আর বা রেশন ডিলাররাও খাই নিচ্ছে, ডিলে হচ্ছে প্রসেসের, এরর হচ্ছে রেশন কার্ডের, আর হচ্ছে গোস্ট কার্ড হোল্ডার আছে, মানে যে যার অস্তিত্বই নেই সেও হচ্ছে রেশন কার্ড পেয়ে আছে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা কি বললাম, ফুড গ্রেন স্টকিং নর্ম 2015, আর হচ্ছে লিমিটেশনস অফ টিপিডিএস অ্যান্ড এনএফএসএ বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে আসবো ফুড ম্যানেজমেন্ট সংক্রান্ত, ঠিক আছে, বাই।